মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তোমরা সবাই আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার সকাল সকাল দিনটা শুরু করছি। আর এবার আমাকে যেতে হবে কিচেনে, বিকজ ব্রেকফাস্ট বানাতে হবে। বর খেয়ে অফিসে জন্য বেরোবে, তো ওটাই স্টার্ট করব। দেরি না করে এবার কিচেনে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নেব। 10টার দিকে ও বেরিয়ে গেল অফিসের জন্য। এবার আমি আস্তে আস্তে আমার কাজগুলো সেরে নেব আর ব্রেকফাস্টও করে নেব। আর এটা ছিল আমার ব্রেকফাস্ট, ধোসা আর পিনাট চাটনি। এখন আমি লাঞ্চে প্রিপারেশন করে নেব, বানাবো চিলি পনির। তাই জন্য ক্যাপসিকাম, পেঁয়াজ আর আদা, রসুন, লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি। তারপর এই পনিরটা ভেজে তুলে রাখলাম। এবার সেই কোচানো আদা, রসুন, লঙ্কাটাকে তেলে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। এবার অ্যাড করে দেবো পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে ওটাকেও ভালো করে একটু ফ্রাই করে নেব। আর এবার আমি সসটা রেডি করে নেব। তার জন্য ফার্স্টে ডার্ক সোয়া সস দিয়ে নেব, একটু চিলি সস আর টমেটো সস একটু বেশি করে দেব, যেহেতু চাইনিজ তো একটু টমেটো সসটা বেশি করে দিলেই ভালো লাগবে। আর সাথে দেব ভিনিগার, গোলমরিচ গুঁড়ো আর রেড কাশ্মীরি চিলি পাউডার একটু কালার আনার জন্য। সব কিছু এবার ভালো করে মিক্স করে নেব। এবার একটা বাটিতে কর্নস্টার্চ একটু জলে গুলে নিয়ে তাতে একটু নুন দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে আমি এই সসের মধ্যে দিয়ে ভালো করে আবার মিক্স করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার সসটা আমি কড়াইতে অ্যাড করে দিলাম। হাই ফ্লেমে একটু নাড়িয়ে নিয়েছি। এবার আমি পনিরটাকে অ্যাড করে দেব। এবার ভালো করে মিক্স করে একটু ফুটিয়ে নেব। শেষে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম আর আমার চিলি পনির রেডি। স্নান সারতে অনেকটাই দেরি হয়ে যায়, বাট এখন স্নান সারা পুজো দেওয়াও কমপ্লিট। এবারে লাঞ্চ করে নেব। চলো তোমাদের দেখায় লাঞ্চে কি করেছি। ছিল আমার পছন্দের ডিশ, করেছিলাম পিস পোলাও, চিলি পনির আর স্যালাড। লাঞ্চ খাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এখন রেডি হয়ে যাচ্ছি। এক্সপোর কাছে একটা সুপার মার্কেট আছে, সেখানে কেকের জন্য কিছু জিনিস নেব। চলো সেখানে গিয়ে একেবারে দেখা হচ্ছে। বাসের জন্য ওয়েট করছি, এখন 7টা মতন বাজে। আর দেখো বাইরে কত আলো। পৌঁছে গেছি এক্সপোতে, আর এদিকে বড় চলে এসেছে অফিস থেকে। আর এখানটাই হচ্ছে ফুড ফেস্টিভ্যাল, সেখানে এখন যাচ্ছি। ঢুকে দেখি অনেক রকম স্টল বসেছে, একবার ঘুরে দেখি কি কি আছে। বিভিন্ন রকমের স্টল ছিল সেখানে, যেমন চাইনিজ কুইজিন, তার মধ্যে এই যে এটা ডাম্পলিং যেটা স্টিম করে হয়। আরও ছিল যেমন থাই ফুড, লোকাল ফুড, মালয় কুইজিন। এদিকে দেখি সি ফুড কুইজিন। আর তার পাশেই ছিল কারি পাফের স্টল। সেখানে গিয়ে আমাদের জন্য 3টে কারি পাফ নিয়ে নিলাম। এটা এখানকার লোকাল স্ন্যাক্সের মধ্যে একটা। অনেকটা আমাদের সিঙ্গারার মতন খেতে হয়। ভেতরে স্টাফিংয়ে ছিল চিকেন, আলু আর ডিম। বাইরেটা ভালোই ক্রিস্পি ছিল আর ভেতরটা প্রচণ্ড গরম ছিল। দিয়ে আসি এই স্টলে, এখানটায় স্যাম্পল টেস্ট করতে দিচ্ছিল। আমিও একটা টেস্ট করে দেখলাম, অনেকটা হোয়াইট চকলেটের মতন খেতে। আরও অনেক কিছুই ছিল, যেমন ড্রাই ব্লুবেরি আর অনেক রকমের জ্যাম। অনেক রকম নতুন ফুডের সাথে পরিচিত হলাম। তারই মধ্যে ছিল এই টার্কি স্টল, যেখানে ছিল বিভিন্ন রকমের পেস্ট্রিজ, আর এগুলোকেই বলছে বাকলাভা কুনাফা। আর এই বোলটায় ডিফারেন্ট ফ্লেভারের টার্কিশ সুইট পাওয়া যাচ্ছিল, নিজেদের জন্য রোজ ফ্লেভারে নিয়ে নিলাম। এই স্টলে দিচ্ছিল ডিসকাউন্ট, মানুষরা আগ্রহে এগিয়ে আসছিল। আমরাও গিয়ে দেখি কি ছিল। দেখলাম বিভিন্ন রকমের পেস্ট্রিজ আর স্ন্যাক্স। এই স্টলটায় ছিল বিভিন্ন রকমের কাঠের তৈরি জিনিসপত্র, আর জানলাম এই বিভিন্ন রকম চিরুনির গুণাবলী। এলাম একটা বেকারি স্টলে, যেখানে পাওয়া যাচ্ছিল হ্যান্ডমেড ব্ল্যাক সিসামে আলমন্ড কেক, ক্যাশিউ ক্রিস্প, ব্ল্যাক সিসামে পিনাট কামি, স্নোফ্লেক আলমন্ড স্লাইসেস, আরও অনেক কিছু ছিল। আমি ব্ল্যাক সিসামে আলমন্ড কেকটা ট্রাই করলাম, অনেকটা তিলের নাড়ুর মতন লাগলো। আর এটা চাইনিজ হার্বাল স্টল, যেখানে বিভিন্ন রকমের এসেন্সিয়াল অয়েলস আর মসকিটো রেপেলেন্ট পাওয়া যাচ্ছিল। বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্টও ছিল, আর মানুষের ভিড় ভালোই ছিল। চলে আসি আমার ফেভারিট পার্টে, আইসক্রিম সেকশনে।
এখানে পাওয়া যাচ্ছিল টার্কিশ আইসক্রিম আর বিভিন্ন রকমের ফ্লেভারের আইসক্রিম সেখানে ছিল, যেরকম ম্যাঙ্গো, স্ট্রবেরি, পিস্তাচিও, মিন্ট। আমরা নিয়ে নিলাম কুকিজ অ্যান্ড ক্রিম। আর এখানটায় অনেক রকম টপিংসও ছিল। এখানে এসে ভালো এক্সপিরিয়েন্স হলো, বিভিন্ন জায়গাকার বিভিন্ন রকমের ফুডের নাম জানতে পারলাম। চলে আসি এবার ফেয়ার প্রাইসে। এটা হচ্ছে একটা সুপার মার্কেট। সামনেই দেখি ক্রিসমাস ডেকোরেটিভ আইটেমস আর বিভিন্ন রকমের ক্রিসমাস ট্রি এবং ছিল অনেক রকম অর্নামেন্টস। ক্রিসমাসের জন্য কত রকমের চকলেট দিয়ে সাজিয়েছে দেখো। আর এদিকে কত রকম কুকিজ, বিস্কিট, পাইনাপল টার্টস, কেকস, এত রকম জিনিস পাওয়া যাচ্ছিল। ক্রিসমাস উপলক্ষে কেক বানানোর জন্য বিভিন্ন রকমের ড্রাইড ফ্রুটস, নাটস, আরও বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছিল। আমরা লিস্ট মিলিয়ে সেগুলোই নিয়ে নিচ্ছিলাম। কেক বানানোর জন্য যে এত বিভিন্ন প্রকারের সামগ্রী পাওয়া যায় আমি দেখে অবাক হয়ে গেলাম। আর কেকের কত ডেকোরেটিভ আইটেমসও ছিল। এই সময় প্রচুর গিফট আইটেমস দিয়ে সেজে ওঠে। এখানটায় বিভিন্ন রকমের মিনিয়েচার, ক্রিসমাস ট্রি, ক্রিসমাস হাউস সাজানো ছিল। ক্রিসমাস থিম বিভিন্ন হোম ডেকোর আইটেমসও ছিল। চলো তোমাদের ঘুরে দেখায় ক্রিসমাসের জন্য আরও কী কী জিনিস এসেছে। চোখে পড়লো এই কিউট চকলেট বক্সগুলো। এর মধ্যে আছে জেলি, ক্যান্ডিজ, বাচ্চাদের দিলে খুব পছন্দ হবে। এই সময় এত রকমের ক্রিসমাস হ্যাম্পার এসে থাকে যেগুলো অন্যান্য সময় দেখা যায় না। ছোট থেকে বড় সব ধরনেরই গিফট হ্যাম্পার্স, কেকস, কুকিজ, চকলেটস, এত ভ্যারাইটি এসে থাকে, দেখার মতন হয়। ক্রিসমাস টাইমে স্টোরগুলোতে আসতে এত ভালো লাগে, সেখানটায় এত রকম জিনিস দেখতে পাওয়া যায়, মনটাই যেন খুশি হয়ে যায়। ছোটবেলায় ভাবতাম স্যান্টা ক্লজ হয়তো এসে আমাদের জন্য গিফটস, কেকস, চকলেটস নিয়ে আসবে। সেই আশায় আমি একবার দুবার সক্সও রেখেছিলাম। তোমরা কি আমার মতন এমনটা করেছো? যা যা দরকার ছিল জিনিস সবই নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পথে একটা অরেঞ্জ জুস নিয়ে নিলাম। এই অটোমেটেড জুস মেশিন মোটামুটি সব জায়গাতেই আছে। অনেকটাই দেরি হয়ে যায়, এবার ট্রেন ধরে বাড়ি ফিরবো। ইচ্ছে আছে ফ্রুট কেক বানাবো, চলো দেখে নিই কী কী নিয়েছি। ছিল কেক মিক্স, ক্যানবেরিজ, ক্যাশিউ, অ্যালমন্ড, প্রুন যেটা বাংলায় বলে আলু বুখারা, ব্রাউন সুগার, ড্রাইড জিঞ্জার, ডেটস, ফ্রুট মিক্স, ড্রাইড পাইনাপল, ব্ল্যাক রেজিনস, পিস্তাচিওস। এটা আরেকটা মিক্সড ফ্রুটসের প্যাকেট, বা দুটো প্যাকেটই আলাদা। বাড়িতে চলে এসেছি। তোমাদের আজকের দিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।